ভারতীয় রুপির রেকর্ড দরপতন, অর্থনীতি সংকটের চূড়ায়। অনেকে বলছেন ভারতের অর্থনৈতিক সংকটের পেছনের কারণ বাংলাদেশের সাথে খারাপ সম্পর্ক। এ কারণেই ভারতকে হারাতে হচ্ছে প্রায় $40 বিলিয়ন। তাই টালমাটাল অর্থনীতি, আর তাই ভারতীয় রাজনীতিবিদ আর মিডিয়ার বেসামাল কথাবার্তা। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে ভারত নিজেই ফেঁসে গেছে, কারণ প্রতি বছর ইন্ডিয়ায় যত ট্যুরিস্ট যায় তার 1/5 বাংলাদেশি। পর্যটকদের কাছ থেকে ইন্ডিয়া প্রতি বছর প্রায় $30 বিলিয়ন ইনকাম করে, আর 1/5 অর্থাৎ $6 বিলিয়ন যায় বাংলাদেশ থেকে। শুধু ভিসা ফির নামেই তো ইন্ডিয়ান ভিসা সেন্টার বাংলাদেশ থেকে প্রতি বছর 300 কোটি টাকা আয় করে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের অফিসিয়াল রিপোর্ট বলছে 2024 সালের প্রথম 6 মাসে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া গেছেন 47,78,000 মানুষ। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা 10,30,000, অর্থাৎ ইন্ডিয়ায় বেড়াতে যাওয়া বিদেশি ট্যুরিস্টের প্রায় 22% বাংলাদেশি। 2023 সালে ইন্ডিয়া গেছেন 25,60,000 বিদেশি ট্যুরিস্ট, যার মধ্যে বাংলাদেশি 21,20,000, অর্থাৎ 22.3%। আর 2022 সালে বাংলাদেশ থেকে 12,74,000 বাংলাদেশি বৈধ পথে ভারত যান। ওই বছর ভারতে আসা বিদেশিদের সংখ্যা ছিল 64,37,000, অর্থাৎ প্রায় 21% বাংলাদেশি। বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যাওয়া বন্ধ হওয়ায় ইন্ডিয়ার হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। পশ্চিম বাংলার হোটেল ও মার্কেট ব্যবসা অর্ধেকের বেশি কমে গেছে। ক্রেতার জন্য হাহাকার করছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। এয়ারলাইন্স, ট্রান্সপোর্ট, টিকেটিং, হোটেল বুকিং, নানা কাজে ভাটা পড়ায় বেকার হয়ে পড়েছেন 20,000-এরও বেশি মানুষ। বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়ে যাওয়ায় শুধুমাত্র স্বাস্থ্য খাতে ভারত হারাবে $12 বিলিয়ন। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হেলথ ট্যুরিজম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী 2021 সালে 24,70,000 মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে গেছেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের হেলথ কমিটির চেয়ারম্যান ও চার্নক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত শর্মা জানিয়েছেন, সাধারণত রোগীরা গড়ে $3,800 থেকে $7,200 খরচ করেন। বিশেষ ক্ষেত্রে এই অঙ্ক আরও বেশি। গড়ে $5,000 ধরে নিলে বাংলাদেশিরা চিকিৎসার জন্য প্রতি বছর $12.5 বিলিয়ন খরচ করেন ভারতে। শুধু ট্যুরিজম বা চিকিৎসায় নয়, পড়াশোনার জন্য ভারতে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যাও কম নয়। 2004 সালের হিসেবে শুধু দার্জিলিংয়ের স্কুলগুলোতে বাংলাদেশি ছাত্রছাত্রীর সংখ্যা 10,000। গত 20 বছরে এই সংখ্যা আরও অনেক বেড়েছে। এসব স্কুলে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য প্রতি বছর 3 থেকে 5 লাখ টাকা করে দিতে হয়। সেই হিসেবে প্রতি বছর শুধু দার্জিলিংয়ের স্কুলগুলোতেই বাংলাদেশ থেকে প্রায় 500 কোটি টাকা যায়। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। রেমিটেন্স আকারে বাংলাদেশ থেকে ভারতে যায় প্রায় $10 বিলিয়ন। ভিসা বন্ধ করায় ব্যবসায়ীরা ভারতে যেতে পারছেন না, ফলে আমদানিও কমেছে অনেক। 2023-24 অর্থ বছরে ভারত থেকে মোট আমদানি হয়েছে $11.5 বিলিয়ন, আর 2024-এ এটা অর্ধেকে কমে দাঁড়িয়েছে। সব মিলিয়ে $40 বিলিয়ন প্রতি বছর বাংলাদেশ থেকে চলে যায় ভারতে। ভিসা বন্ধ করায় এই বিপুল পরিমাণ ডলার থেকে বঞ্চিত হচ্ছে ভারত। ভারতের বৈদেশিক মুদ্রা ইনকামের 1/5 আসে বাংলাদেশ থেকে। বাংলাদেশিদের ভিসা বন্ধ করায় 20 ভাগ আয় কমে ধস নেমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। গত সেপ্টেম্বরে যেখানে রিজার্ভ ছিল $705 বিলিয়ন, এখন তা $635 বিলিয়ন নেমে এসেছে। তাই দরপতনে আছে রুপি। অর্থনৈতিক মন্দা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে বাংলাদেশ বিরোধিতার জিগির তুলেছে মোদী সরকার ও মোদী মিডিয়া। সাম্প্রদায়িক কার্ড খেলে অস্থিতিশীল করতে চাইছে পুরো দক্ষিণ এশিয়াকে।